সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ভাগের সাহায্যে বর্গমূলের আজকে 2 এর ঘ নম্বরের অঙ্ক করব। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে। 961 ডান ছেড়ে একটি দাগ দেওয়া, এটা সাধারণ ভাগের মতো না, আগেই বলেছি আবারও বলছি। দাগ দেওয়ার পরে আমরা এক জোড়া নেবা। দেখো এখানে আছে শুধু একটা বিজোড় সংখ্যা 9 আর 61 আছে জোড়া। তাহলে আমরা প্রথমে কতকে ভাগ দেব? 9কে আমরা কত দিয়ে বর্গমূলের ভাগ দিতে পারি? যেমন আমরা যদি 2 দেই, 2 দুগুণে 4 হয়, 3 দিলে 3 3 9 হয়, 4 দিলে 4 4 16 হয়, 9 এর চেয়ে বড় হয়ে যায়। এজন্য আমরা 3 দেব। 3 3 9, 9 আর 9 মিলে গেছে, এক জোড়া নামাও। আগেই বলেছি এই ভাগটা তোমাদেরকে নামাতে হবে জোড়ায় জোড়ায়, একটা সংখ্যা নামাতে পারবে না। এখন দেখো এখানে আমরা কত পেলাম? ফলে 3। 3 এর ডাবলে বাম ছেড়ে নিয়ে আসবা। 3 এর ডাবল কত হয়? 6। আচ্ছা, 3 এর ডাবল 6 নিয়ে আসলাম। এখন আমরা কতকে ভাগ দেব? 61কে। দেখো এখন এমন একটা সংখ্যা আমরা ভাগ ফলে নেব, যেটা এখানেও নেব, এখানেও নেব। নেওয়ার পরে যে সংখ্যাটি নেব ওই সংখ্যাটি দিয়ে এটাকে গুণ করব, যাতে এই 61 এর চেয়ে বেশি বা কম না হয়। আচ্ছা, আমরা যদি এখানে 2 নেই তাহলে হয়ে যায় কত? 62। তাহলে 2 দিয়ে 62কে গুণ দিলে 61 এর চেয়ে বেশি হয়ে যায়। এজন্য আমরা কত নেব? 1। এখানেও 1 দিয়ে এই 1 দিয়ে এই 61কে গুণ দেওয়া। এই 1 দিয়ে 61কে গুণ দিলে কত হয়? 61 61। দেখো তাহলে অঙ্কটা মিলে গেছে। অতএব 961 এর বর্গমূল সমান সমান কত পেলাম? 31। উত্তর 31। আশা করছি শিক্ষার্থীরা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই অঙ্কটি খাতায় করে ছবি করে আমার কমেন্ট বক্সে দেবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। এরপরে তোমাদের যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দেব, সেগুলো সমাধান করে দেব। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। ধন্যবাদ, ভালো থাকবে।